আমার একটা ইউএসজি আছে, তো সেই ইউএসজি করতেই আমি যাচ্ছি। তো বন্ধুরা, অপেক্ষার ফল কিন্তু তেতোই হয়েছে। তো ঠকে গেছি জিনিসটা কিনে, যে তোমাদের কি বলবো, তোমরা কিন্তু কখনো এটা কিনো না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ, বাট শর্ট ব্লগ। আই থিঙ্ক শর্ট, লং আমি জানি না কত বড় হবে, কি করতে পারবো। তো দেখো, সকালবেলায় ব্লগটা শুরু করলাম, আর এখন এই যে রেডি হয়ে গেছি আমি। মিরারে দেখে নাও, রেডি হয়ে গেছি। এখন কোথায় যাব তোমাদের বলবো, ব্লগটা দেখতে থাকো, তাহলে জানবে কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগবে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমার এক টুকরো মহাকাশ। এই যে আমার কর্তা মশাই রেডি হচ্ছে, আর এখানে দেখো বিছনা সব ছড়ানো ছিটানো রয়েছে। আর সকালবেলায় শুধু চা খেয়েছে ও, আর আমি ড্রাই ফ্রুটস খেয়েছি আর দুধ খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন বেরোবো। আর এখন কটা বাজে চলো ঘড়িটা দেখিয়ে দিই। এই যে এখন 10টা বাজতে যায়। 10টা বাজতে যায় তো, হ্যাঁ, বাপরে বাপ, 10টা বাজতে যায়। তো চলো, কোথায় যাচ্ছি আগে আগে দেখতে রাখো, পাতা চলেগা। আর প্রচণ্ড গরম লাগছে, আমার পুরো ঘামছি। আর মানে ঘামার সাথে সাথে হ্যাঁ 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 করে হাঁপাচ্ছি। চলো, লেটস গো। কি খুঁজছো? ওই যে বডি স্প্রে, তো ওই তো। সর, আমি দিচ্ছি। বাবারি বাবা, তবে একটু দেখতে হয় তো না, একটু ভেতরটাও দেখতে হয়। যেখানে যাচ্ছি বন্ধুরা, সকালবেলায় সেখানে ফোন করা হয়েছিল, তো ফোন তো ধরেছিল, কিন্তু একটু পরে জানাবে বলে তারা আর জানায়নি। তারপরে আবার ফোন করা হয়েছে, তারপরে আর ফোন ধরেনি। জানি না আজকের দিনটা কেমন যাবে। তো যাই হোক, বেরোতে তো হবে, তো বেরিয়ে যাচ্ছি আমরা। আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে দেখো, আর আমি তো রেডি হয়েই আছি। তো এই যে ফ্রেন্ডস, বেরিয়ে গেছি। আর এখন যাব হচ্ছে মায়ের বাড়ি, মায়ের কাছে একটু যাব, কারণ হচ্ছে আমি ওখানে হেলমেটটা ফেলে এসেছি জানো তো। আর হেলমেটটা আমার লাগবে, হেলমেট ছাড়া আমি যেতে পারবো না বাইকে। ওই যে ধরবে, যে তারপরে ফাইন দেবে, তো সেই জন্য। তো বাড়িতে এসেছি, এই যে তোমাদের দাদা এখানে বসে আছে, সে চা খেয়ে আবার বেরোবে। আর এখন কোথায় যাব, সেই জন্য হেলমেটটা এখান থেকে নিচ্ছি। হেলমেটটা রেখে চলে গেছিলাম, হেলমেটটা এখানে এই বাড়িতে ছিল। আর ওই যে মা, দাঁড়াও লাইটটা জ্বালাই, কোনটা যেন লাইট, এই তো। আর এই যে মা, মায়ের শরীর তো ভালো নেই, মা চা করছে, চাটা খেয়ে বেরোবে। ভালো লাগছে না, না না, আমি তো মাছ বার করেছিলাম, চাল ধুয়ে রেখে এসছি, যে গিয়ে রান্না করবো। তারপরে ও বলছে তাহলে আজকে এই ইউএসজিটা করে আসবে। আমি বললাম চলো তাহলে। হ্যাঁ, তো ফ্রেন্ডস বলেই দিলাম, যাচ্ছি ডাক্তারের কাছে ইউএসজি করাতে। আজকে ইউএসজি আছে, ইউএসজি করাতেই যাচ্ছি। ওই বিড়ালের বাচ্চাটা বড় হয়ে গেছে না? হ্যাঁ, রাস্তায় দেখলাম ওর মা এখনো ওকে নিয়ে টানাটানি করছে। পরিবেশ ভালো পেয়েছে, ফ্যামিলি ভালো, মানে বাচ্চাটাকে এত আগলায় নামে, মানে ওদেরই খাওয়া দাওয়া ভদ্র পরিবার, এরকম দেখা যায় না। বিড়াল ভদ্র পরিবার, বিড়াল ভদ্র পরিবার। তোমরা তো দেখলে মায়ের ওখানে আমার বরমশাই একটুখানি চা খেলো, চা খেয়ে একটু এনার্জি করে নিল। আর আমরা সকালবেলায় বেরিয়েছি, তো এনার্জি করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি। এবার একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে হবে গাড়িতে, তো সেই জন্য এখান থেকে ফিউলটা ভরে নিল, নিয়ে এবার তারপরে আমরা রওনা দেব। তো আজকে কি আছে তোমাদের তো আমি বললাম, যে আমার একটা ইউএসজি আছে, তো সেই ইউএসজি করতেই আমি যাচ্ছি। আর জানি না আজকে হবে কি না, মনটা না বড্ড দোনমানা করছে, জানি না কি হবে।
সকালবেলাটা কলকাতার রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগে দেখতে, আর পুরো একদম স্বচ্ছ মনে হয়, আর চারিদিকটা ঝাটপাট দেয়, আর চারিদিকটা এত সবুজ লাগে না, সে মনে হয় যেন সেই কি বলে ব্যাঙ্গালোর যে গ্রিন সিটি ওরকম দেখতে লাগে। তো যাই হোক, আমি তো এসে গেছি এখানে যেখানে আমার ইউএসজিটা আছে। তো এসে তো গেছি, কিন্তু জানি না এখন কি হবে। তো বসে আছি এখানে, বসে বসে অপেক্ষা করছি। আর এই যে আমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো তোমাদের দাদা গেছে হচ্ছে ভেতরে গেছে রিসেপশানে কথাবার্তা বলতে, ডক্টর কখন আসবে কি আসবে। কারণ সকালবেলা ফোন করা হয়েছিল, তারা খবর দেবে বলেছে, তারপরে আর ফোনও ধরেনি, আর কিছু বলেওনি। তো তোমাদের দাদা বললো চলো যাওয়া যাক। তো এখন জানি না কি হবে, বসে বসে জাস্ট অপেক্ষা করছি। অপেক্ষার ফল মিঠে হবে না তেতো হবে জানি না। তো বন্ধুরা, অপেক্ষার ফল কিন্তু তেতোই হয়েছে, কারণ ডক্টর আজকে আসবে না। যে ইউএসজিটা আমার আছে সেটার জন্য যে ডক্টর করবে সেই ডক্টর আজকে আসবে না। তো তার জন্য আমরা বেরিয়ে এসেছি। আর এই যে এখন এখানে বাইরে এসে একটুখানি টিফিন করলাম, কারণ আমার খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো এখানে বসে একটু ডিম টোস্ট খেয়ে নিলাম। আর এই দোকানের ডিম টোস্টটা খেতে আমার খুব ভালো লাগে, বুঝলে। তো দেখো তারপরে কি হলো, তারপরে এটা হলো যে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে তারপরে অনেকক্ষণই চলে এসেছি, এমন নয় যে ফোনেতে দেখছো তোমরা যে হুট করে চলে এলাম, তা নয়, অনেকক্ষণ চলে এসেছি। তো একটা কিচেন শিট কেনা হয়েছিল, তো সেটা তোমাদের দাদাকে বললাম যে তুমি লাগিয়ে দাও। তো সেটাই এখন তোমাদের দাদা লাগানোর চেষ্টা করছে। কিন্তু এত ঠকে গেছি জিনিসটা কিনে যে তোমাদের কি বলবো। তোমরা কিন্তু কখনো এটা কিনো না, যদি কেউ কিনতে চাও। আমি বলবো পার্সোনালি একদম ভালো না, এটা কেনার থেকে না কেনা ভালো। ওপরে অ্যালুমিনিয়ামের সিট লাগিয়ে দেওয়াই ভালো। ধরো যাদের টেম্পোরারি গ্যাস টেবিল মানে পাথরের নয় কাঠের, তারা মানে ওইটাই করতে পারো, অ্যালুমিনিয়ামের সিট লাগিয়ে নেবে। তো আমিও সেটাই করব এবার, ওটা একদম ভালো ছিল না। তারপরে ফ্রেন্ডস, দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করেছিলাম, করে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে তো অনেকক্ষণ গেছে। হঠাৎ করে তোমাদের দাদাকে বললাম আমার না খুব মোগলাই খেতে ইচ্ছে করছে, তুমি এনে দেবে? কারণ আমি যখন বলেছিলাম তখন রাত 9টা বাজে। তোমাদের দাদা আমাকে একটু রাগ করেই বলল যে হ্যাঁ এখন বলেছো, তুমি আমাকে সন্ধেবেলায় বলতে, এখন কেন বলছো? কারণ সে একটা কাজে বেরোচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে আমি বলেছি বলে সে রেগে গেছিলো। তারপরেও তার মনে হয়েছে যে না, বউ খেতে চেয়েছে, সেটা তো এনে দিতেই হবে। তো সেই জন্য দেখো সে মোগলাই কিনে আমাকে দিয়ে গেছে। চিকেন মোগলাই ছিল এটা। তো অনেক দিন যাবত আমার মোগলাই খেতে ইচ্ছে করছে। তো তোমাদের দাদাকে সেই জন্য অনেক দিন থেকেই বলছিলাম, আসলে সে সময় পায় না, তো সে রাত্রির করে আসে ডিউটি করে, তো তারপর তখন আর মোগলাই কোথায় পাবে বলো, আর তখন খাওয়াও যায় না। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটা ছিল চিকেন মোগলাই। তো চিকেন মোগলাই তোমাদের দাদা নিয়ে এসছে। আমি বলিনি চিকেন মোগলাই আনতে, কিন্তু সে চিকেন মোগলাই নিয়ে এসছে। কিন্তু এত ভালো ছিল খেতে, আমি এগ মোগলাইটাই ভেবেছিলাম নিয়ে আসবে। তো এত ভালো ছিল খেতে যে কি বলবো। অ্যাকচুয়ালি অনেক দিনের আমার আশা ছিল, তো যার জন্যই বোধহয় ভালো লেগেছে। তো এই যে দেখো আমি তো খাচ্ছি মন ভরে। আমাকে গিফট দেবে এখন, রাত্রির বাজে এখন 11:30। এই যে 11:30টার সময় এসছে, ব্যাগের থেকে কি বার করবে আমি জানি না। এই যে দেখো কোথায় আমার ড্রাই ফ্রুট এনেছো? হ্যাঁ তাই এনেছে, খেজুর। কি এগুলো তো অর্ডার দিইনি। ও না, আচ্ছা, ও কোম্পানির মালিক গিফট দিয়েছে। এটার মধ্যে ড্রাই ফ্রুটস আছে না? এবার অন্যরকম দিয়েছে, অন্যবার দেয় তো বাক্স দেয়, এবার একটা পাউচ মতো দিয়েছে। না নেই খোলার জায়গা, তাহলে এটা পুরো সিল করা, পুরো সিল করাই হবে। ড্রাই ফ্রুটস তুমি কত নিয়ে এসছো, খোলো। এই তো বাবা, একটার ভেতর আরেকটা। কি সুন্দর পুচকু ব্যাগ, দেখতে সত্যি ভালো লাগছে। রিলায়েন্স, কিশমিশ, এখানে আছে আলমন্ড, এখানে আছে কাজু। এই মিঠাই नहीं दिया, আচ্ছা দারুণ জিনিস। আরো অনেক কিছু আছে,
এটা কি? এটা তো তুমি এনেছো। এটা এই যে আমার জন্য খেজুর, খেজুর আমার লাগে এখন, খেজুর নিয়ে এসছে, আর কাজু। আর এগুলো তো এ থেকে দিওয়ালির জন্য দিয়েছে। আর কিছু আছে? শেষ, থলি খালি। তো এখন বাজে রাত 11:30। এখন সে এলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সবার আজকে রাত্রিবেলা আমি রুটি করেছি আর আলু ভাজা করেছি, আর দুপুরের একটা তরকারি আছে। তো রাত্রিবেলার ডিনার এটা হয়ে যাবে। তো তার আগে হচ্ছে যে আমাকে রাত্রিবেলা ওষুধ খেতে হবে। ওষুধটা খাওয়ার আগে আগে তখন এইটার সাথে এইটা লাগিয়ে দিয়েছে। এটা কি সিলভার? অন্যবার তো সিলভার দেয়, আই থিঙ্ক ওটা সিলভার। দেখো সিলভার না, আচ্ছা জিও লেখা রয়েছে। আচ্ছা এবার শর্টকাট দিয়ে ছেড়ে দিয়েছে, অন্যবার রুপোর কয়েন দেয়। তো চলো হাত মুখ ধুয়ে খেয়ে নিই। আর এটার মধ্যে আছে আমার ওষুধ। তোমাদের দাদা অনেক কিছু নিয়ে এসছে, ওষুধ এনেছে, ড্রাই ফ্রুটস এনেছে, আর ওদের কোম্পানির থ্রু দিওয়ালিতে দিয়েছে, সেটাও নিয়ে এসছে। তো খাওয়ার আগে আমার ওষুধ আছে, খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন তোমাদের দাদা হাত পা তো ধুয়ে এসছে, আর এখন হচ্ছে আমরা রাতের খাবার খাবো। আর রাতের খাবার হচ্ছে রুটি আছে আজকে, আর তার সাথে আছে হচ্ছে দাঁড়াও আমি দেখে বলছি, কারণ অনেক দিন আগের ভিডিও, আমি আউট ভয়েস দিচ্ছি। তো এখানে আছে আলু ভাজা আর ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম, সেটাই আছে। আর সেটাই রাত্রিবেলা আজকে আমাদের ডিনার। তো আমরা দুজনে খাবো এখন, খাওয়ার পরে দি এন্ড হয়ে যাবে আজকের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো কিন্তু, আর একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের ভালোবাসা অবিরাম দিও, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমার এই প্রচেষ্টা বৃথা হবে। তাই সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।